এর সাথে মোবাইল ফোন আগে ভেরিফাই হবে, তারপর মোবাইল ফোনে ওটিপিটা আসবে। সেটা কিন্তু তারা করেনি। তো কিন্তু এটা করার সুযোগ তো আছে, অবশ্যই আছে সুযোগ। এবং সম্ভব করা কিনা আমি দেখি অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামানের কাছে জেনে আসি রেল ব্যবস্থাপনা নিয়ে যেটা বলছিলেন। আসলে রেল ব্যবস্থাপনা যেটা বলছিলাম, সবাই বলছে যে রেল তো বাংলাদেশের জন্য একটা সবচেয়ে সাশ্রয়ী এবং আরো অনেক আগে রেলপথ হওয়া দরকার ছিল। আমরা সড়ক পথের দিকে যতটা দৃষ্টি দিয়েছি, রেলের দিকে অতটা দেওয়া হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা আসার পর রেলের দিকে দৃষ্টি দিয়েছেন, কিন্তু সেই অনুযায়ী আমরা অগ্রসর হতে পারছি কিনা। না, এক্স্যাক্টলি যেটা হলো যে আসলে একটা হলো অবকাঠামো আর একটা হচ্ছে ব্যবস্থাপনা, কথাটা ওখানেই চলে আসে। আমি যেভাবে দেখছি আসলে আপনার রেলের লোকবলের একটা ব্যাপক ঘাটতি হয়ে গেছে। সেবা তো দিবে তারাই, কিন্তু একটা হলো লোকবলের ঘাটতি, আরেকটা হচ্ছে আপনার সেবা দেওয়ার মতন ওই মন মানসিকতা মাইন্ডসেট আপনার তৈরি হয়েছে কিনা। আমি যেভাবে দেখি আসলে রেলের লোকসানের একটা বড় কারণ হচ্ছে অব্যবস্থাপনা এবং দুর্নীতি, যেটা হচ্ছে কেনাকাটায় তাদের চরম আগ্রহ, কিন্তু সেবার ক্ষেত্রে আগ্রহটা নাই। আর আপনি যেটা বলছেন টিকিট কালোবাজারি, দেখেন অনেকে মনে করছে কালোবাজারি বন্ধ হয়েছে। কালোবাজারি বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। যে ওয়ান টাইম পাসওয়ার্ডের যে কথা বলা হচ্ছে, আপনার ন্যাশনাল আইডি বা জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার মোবাইল ফোনের কোনো যোগসূত্র নাই। আপনার এনআইডি আমার মোবাইল ফোন, ওটিপি কিন্তু আমার কাছে চলে আসবে, আমি কিন্তু টিকিট কেটে ফেলতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা বারবারই বলেছিলাম যে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। এনআইডির সাথে মোবাইল ফোন আগে ভেরিফাই হবে, তারপর মোবাইল ফোনে ওটিপিটা আসবে। সেটা কিন্তু তারা করেনি। তো কিন্তু এটা করার সুযোগ তো আছে, অবশ্যই আছে সুযোগ। এবং আমরা তো আপনি যখনই আমরা ক্রেডিট কার্ডে বিল দিতে যাই, আমাদের কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন হয় অনলাইনে, যখন আমরা বিকাশ বা অন্য কোনো মাধ্যমে পেমেন্টটা করি ডিজিটাল পেমেন্ট সিস্টেমে। সেটা তারা করছে না। তার মানে হচ্ছে আপনার কালোবাজারি বন্ধ হয়নি, কিন্তু ফরম্যাটটা পরিবর্তন হচ্ছে। কালোবাজারি এখনও চলছে, কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ফরম্যাটটা তারা আসলে অত্যন্ত সুকৌশলী, আমি বলবো। রেলের যারা আছে তাদেরও একটা এখানে যোগসূত্র অবশ্যই আছে। এবং এই টিকিট বিক্রির জন্য আপনার থার্ড পার্টির কাছে যেতে হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এই যে কালোবাজারি, আমরা বলি অনেক সময় কালো বিড়াল বা ক্যাট, ব্ল্যাক ক্যাট খুঁজছি, আমি তো মনে করি ব্ল্যাক ক্যাট এখন আসলে ব্ল্যাক প্যান্থার হয়ে গেছে। এটা আপনি সহজে আপনি থামাতে পারবেন না। যেটা থামানোর একটা উপায় আমি যেটা দেখছি, প্রথমত হচ্ছে যে আমাদের থার্ড পার্টি যে আপনি প্রসঙ্গটা আনলেন, একসময় চায়না এবং রাশিয়া তারাও কিন্তু চেয়েছিল যে এটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবেই তারা চালাবে। পরবর্তীতে তাদের বেশ কিছু লাইনে কিন্তু এটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে হয়েছে। আপনি যখন প্রাইভেট সেক্টরে দিবেন, আপনি বহুমুখী সুবিধা পাবেন। প্রথমত হচ্ছে এটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। তার প্রমাণ বাংলাদেশে আছে। ঢাকা নারায়ণগঞ্জ যখন কমিউটার ট্রেন চলতো, তারা তো ঠিকই লাভজনক অবস্থায় ছিল। পিপিপি মোডালিটিতে হতো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তারা কিন্তু লোকসানে ছিল না। এবং তারা তাদের নিজেদের স্বার্থেই একটা টিকিটও কালোবাজারি হতে দিবে না, কারণ তাদের আয় করেই কিন্তু চালাতে হবে। আর এখানে কি হচ্ছে, এখানে আপনি বছরে 2000 কোটি 2500 কোটি ভর্তুকি দিচ্ছেন, তাদের তো সেবা দেওয়ার দরকার নাই। বরং রেলের ভিতরে অনেকে আছে, তারা রেলকে আসলে তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। তো যেভাবে পারুক সেভাবে তারা এখান থেকে আয় করছে। রেলকে যদি আমি সত্যি লাভজনক অবস্থায় দেখতে চাই, আমি যেটা দেখি যে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে, এবং ব্যাপক সুযোগ আছে। কেন, যেটা আমরা দেখছি যে রেলের কিন্তু সম্প্রসারণ হয়েছে। পায়রা পোর্ট বলি, মংলা পোর্ট বলি, চিটং পোর্টের সাথে কানেক্টিভিটি তৈরি হয়েছে, এবং 3 মিলিয়ন বা 30 লক্ষ কন্টেইনার হ্যান্ডলিংয়ের একটা এখানে সুযোগ তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে রেলের নীতি নির্ধারক চাচ্ছে কিনা যে আমি পণ্য পরিবহন করতে চাই। এবং পৃথিবীর সব দেশেই কিন্তু আসলে পণ্য পরিবহন করেই রেলকে লাভজনক একটা অবস্থানে নিয়ে গেছে। পাশাপাশি রেলের দুই পাশে যে জমি আছে, এই জমির যে অমিত সম্ভাবনা আছে, রেলের তো প্রচুর জমি অনেক বেদখলে আছে। এই জমিগুলি যদি আপনি বাণিজ্যিকভাবে ব্যবহার করতেন, আমি যেভাবে দেখি রেলকে আসলে ভর্তুকি দেওয়ারই দরকার ছিল না। রেল নিজেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারতো। এবং রেলের জমি দুই পাশে আপনি যদি গাছও লাগান, এই গাছ বিক্রি করেই তো আপনি 1000 কোটি টাকা ইনকাম করতে পারেন। কিন্তু সেটা তারা করছে না, কারণ এইটাও একটা দুষ্টু চক্রের মধ্যে পড়ে গেছে। অবৈধ দখল বলছি, অবৈধ দখলদার কে, তার মধ্যে কে আছে এটা সবাই জানে, কিন্তু ওই যে বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে, সেই বাধাটাই আসলে হচ্ছে না। তো এইভাবে যদি চিন্তা করা যায়, আসলে রেলের যারা নীতিনির্ধারক আছে বা রেলের মধ্যে যারা আছে, তাদের এই সদিচ্ছাটা যদি কাজ না করে, কমিটমেন্ট যদি না আসে, তাহলে এটা হবে না। সেক্ষেত্রে থার্ড পার্টি, আপনি যেটা বলছেন, পৃথিবীর অনেক দেশ, এমন ভারতেও কিন্তু কিছু কিছু লাইন থার্ড পার্টির কাছে তারা দিয়ে দিয়েছে। তখন কিন্তু এই অনেক যে দুর্বলতা, অনিয়ম, অব্যবস্থাপনা, সেখান থেকে কিন্তু অনেকটাই বের হয়ে আসা সম্ভব বলে আমি মনে করি।